ফেডারেল সেনা মোতায়েন প্রসঙ্গে একের পর এক অশান্ত হয়ে উঠছে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, পুরো আমেরিকায় যেন ধীরে ধীরে ডিসি কমিক্সের অপরাধের স্বর্গরাজ্য গথাম সিটিতে পরিণত হয়েছে। ব্যাটম্যানের মতো তাই তিনি নিজেও বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে অপরাধ মুক্তের মিশনে নেমেছেন। তবে ট্রাম্পের এমন মিশনে কোনোভাবেই সম্মত নন অঙ্গরাজ্যগুলোর গভর্নর এবং অধিবাসীরা। এবার সে তালিকায় যুক্ত হলো ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড। সেখানকার অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার নির্দেশ দেয়। জারি করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। বলা হয়, ক্যালিফোর্নিয়ার মতো ওরেগনেও নেই সেনা মোতায়েনের বৈধতা। এর মাধ্যমে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন। তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, ট্রাম্পের নির্দেশে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের 200 সেনাকে লস অ্যাঞ্জেলেস থেকে পোর্টল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তারা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং অন্যান্য ফেডারেল কর্মীদের সরকারি দায়িত্ব পালনে সহায়তা করবে। ফেডারেল আইন প্রয়োগের পাশাপাশি সুরক্ষা দেবে ফেডারেল সম্পত্তির। রোববার সামাজিক মাধ্যম এক্সে ইলিনয়ের গভর্নর জেবি প্রিস্টকার ওরেগন ছাড়াও ইলিনয় ও অন্যান্য অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্দেশে 400 সেনা মোতায়েনের অভিযোগ তোলেন। সেনা মোতায়েনের পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যে বিক্ষোভে নেমেছে পোর্টল্যান্ডের অধিবাসীরা। তাদের দাবি, পোর্টল্যান্ডে কোনো সংঘাত না থাকায় সেনা মোতায়েনের প্রয়োজন নেই। আলোচনা ছাড়াই ক্যালিফোর্নিয়া থেকে ফেডারেল সেনা সরিয়ে ওরেগনে মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার কথা জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।